আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। তো আজকে বেশ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে বেশ কয়েকটা রান্নাবান্না করব। তো ফুলকপি রান্না করব। ফুলকপি দেখে একটা কথাই মনে পড়ছিল যে আগে শীতকাল ছাড়া ফুলকপিটা পাওয়াই যেত না, আর তখনকার ফুলকপির টেস্টটাও ছিল অনেক মজার আর কি। এখন সারা বছরই টুকটাক ফুলকপি শিম এগুলো পাওয়া যায়, কিন্তু আগের মতো টেস্ট পাওয়া যায় না। তো যাই হোক, পাওয়া যেহেতু যায় আমরাও তাই খাই। তো ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন। তো বন্যা পরিস্থিতি নিয়ে আর কি বলবো, আসলে বলে না মরার উপর খাড়ার ঘা, ঠিক সেই রকম আমাদের নোয়াখালীর অবস্থা তো খুব একটা ভালো না, এটা সবাই জানেন। তো একটা বাঁধ ভেঙে গেছে, জায়গাটার নাম ভুলে গেছি, মুসাপুরের যে সুইচ গেটটা ছিল সেটা একদমই ভেঙে গেছে। এটা দেখে খুবই খারাপ লেগেছে, কারণ মুসাপুর হচ্ছে একদম আমাদের কাছে। এখানে গেট ভেঙে যাওয়া মানেই আমাদের নোয়াখালীর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমাদের গ্রামের বাড়িতেও অনেক পানি এসেছে আমাদের বাড়িতে, তারপরে বাড়ির পাশে যে দিঘি ছিল দিঘিতেও অবস্থা খুবই খারাপ, পুরো পানি লেভেল হয়ে গেছে। তারপরে স্কুলে অনেক কয়টা 8টা না 10টার মতো ফ্যামিলি এসে অলরেডি থাকা শুরু করেছে। এই আর কি অবস্থা, জানি না আসলে কি হবে, কতদিন এরকম হবে। একদিন রোদ উঠলে আবার বৃষ্টি শুরু হয়। পরশু রাত থেকে তো নন স্টপ বৃষ্টি হচ্ছে আমাদের নোয়াখালীতে, কখনো কমে কখনো বাড়ে, কিন্তু বৃষ্টি আর থামে না। তো বন্যার বছর নাকি এরকমই হয়। এর মধ্যে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, আহমাদ যখন আমাদের বাড়ি পানি দেখলো, সে এখন নানা গ্রামের বাড়ি যাবে, সে সুইমিং করবে। আসলে তো বাচ্চা মানুষ বুঝে না। তো আমি এখানে মাছ ভেজে নিয়েছি তরকারি রান্না করার জন্য। শিম ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব, তারপরে কচুমুখী রান্না করব, আর ওলকপি রান্না করব। তো এখানে একটা পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে লবণ, রসুন, হলুদ, গুঁড়োমরিচ এগুলো সব কিছুই দিয়ে কষাই টষাই তারপরে রান্নাটা করে ফেলবো, নর্মালি আমরা যেভাবে রান্না করি আর কি। আমি এখানে রান্না করছি আর ভাবছি যে আহারে বন্যার মানুষদের জানি কী অবস্থা। আমরা শর্টকাট যেই খাবারটা যে কোনো বিপদ আপদে করতে পছন্দ করি সেটা হচ্ছে খিচুড়ি, কিন্তু খিচুড়ি বা একটা না কয়দিন খাওয়া যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, কয়দিনই বার খাবে। তো কিছু করার নাই, আসলে খেতে তো হবেই। তো মাঝে মধ্যে আমার মনে হয় ভাতের সাথে একটু ডাল ভর্তা দিলেও খারাপ লাগে না, বা একটু মাছটা ভেজে, মাছ ভাজাটা সম্ভব না হলেও ভাতের সাথে ডাল, ডিম ভর্তা, আলু ভর্তা এগুলো ট্রাই করা যায়। তো এখানে হচ্ছে আমি মাছ ভুনা করব। নোয়াখালীর ভাষায় বলা হয় মরিচ খোলা, আর আমরা বলি হচ্ছে চচ্চড়ি। যদিও আমার গ্রামের বাড়ি নোয়াখালী, তারপরে অনেক কিছুই আসলে ছোটোবেলা থেকে ঢাকায় থাকি, তো অনেক কিছুই আর কি কথাবার্তা চেঞ্জ আছে। গ্রামের মানুষের কথাও অনেক কিছু বুঝি না। তো আমার এই যে রান্নাটা অনেকটাই হয়ে গেছে। আসলে আজকে 4টা তরকারি রান্না করব, রান্না করে কিছু খাবো, কিছু রেখে দিব। মন মেজাজ ভালো থাকে না, তার উপর আমাদের স্কুল সব মিলাই একটু ঝামেলাই আছি। আমার শরীরটাও বেশ খারাপ। তো যখন ভালো লাগে তখন কাজগুলো গুছিয়ে ফেলি, যখন ভালো লাগে না তখন কিছুই করি না। তো এখানে এই যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাও আগে শুধু শীতকালে পাওয়া যেত, এখন সারা বছরই পাওয়া যায়। এর পাশে বসাই দিলাম হচ্ছে ভাত। আজকে আমার ব্লগটা হচ্ছে রান্নাবান্নাময় ব্লগ, কারণ আজকে আমি শুধু রান্নাই করবো। আর এই যে কাপড়ের পাহাড়, এই শহরে কাপড় কোনো দিনও শেষ হয় না, আর হবেও না। এখানে হচ্ছে আহমদ খুব সুন্দর একটা জিনিস কিনেছে, পাগল টাইপের। এখানে এই অ্যানিমেলগুলো বানাইতে হয়। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে, আমিও ওর সাথে বসে বসে খেলি, আমার খুব ইন্টারেস্টিং লাগে। যদিও ওর খুব একটা ইন্টারেস্ট নাই, আমারই ইন্টারেস্টটা বেশি। আমাদের ছোটোবেলায় তো এরকম ছিল না, ছিল মিনা কার্টুনের মতো, আমরা কার্টুনটা করতাম। এখন কত রকমের কত কিছু বের হয়েছে, এটা পুরো একটা বইয়ের মতো। এটা নাকি বাঁশ দিয়ে বানাইছে। আসলে বাঁশ খেতে 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 এখন মানুষ বাঁশেরও অনেক কিছু তৈরি করে ফেলে। যাক ভালো, এখানে আমি একটা চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে, ফাইনালি পারলাম। এই যে এখানে হচ্ছে জিরাফ, তারপরে মাঙ্কি, একটা হচ্ছে পেঙ্গুইন, এলিফ্যান্ট, তো ভালোই লাগলো। আরেকটাও বই আছে, ওইটা পরে শেয়ার করব। তো এদিকে আমার রান্নাটাও শেষ, রান্নাবান্না শেষ হওয়ার পরে খুব শান্তি লাগছিল। আর ভাত রান্না হতে তো ঢাকা শহরের সময়ই লাগে না, 10 মিনিটে হয়ে যায়। যে এটা চিংড়ি মাছ দিয়ে কচুমুখির তরকারি, এটা হচ্ছে সেই মরিচ কলাটা। এটা যে দেখে আমার কি যে খাইতে মন চাইতেছে, আমার একটু ঝাল টাল পছন্দ। এরা হচ্ছে শিম ফুলকপির তরকারি, আর ওই পাশে আছে হচ্ছে ওলকপি।
এখন হচ্ছে ক্লিন করার পালা। রান্না শেষ হওয়ার সাথে সাথে ঘরদোর ক্লিন করে ফেলতে পারলেই ভালো লাগে, কাজটাও কমে যায় আর বারবার রান্নাঘরেও আসা লাগে না। তো আমার হচ্ছে যেহেতু ছোটো বাচ্চা আছে, তাই আমি চেষ্টা করি যখনকারটা তখন করে ফেলার, এতে করে আমার আর পরে প্রবলেম হয় না। কাজ রেখে দিলেই পরে দেখা যায় কি আমার হচ্ছে পরে আর হয় না, দেখা যায় মেয়েটা কান্না করে বা ছেলেটা দুষ্টামি করে সব মিলিয়ে। তখন ওরা দুজনেই খেলছিল, তাই আমিও আমার কাজগুলো সেরে নিচ্ছি আর ভাবছি যে আরে আমাদের গ্রামের কী অবস্থা। তারপরে ফেনী, লক্ষ্মীপুর, আমার শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরের দিকে নাকি এখন পানি যাচ্ছে, আর পানিগুলো যখন কমা শুরু করবে তখন নাকি সব পানি লক্ষ্মীপুরের দিকে যাবে। এটা শুনে তো আমার আরও বেশি খারাপ লাগছে, কী দরকার রে ভাই। তো যাই হোক, আসলে সব কিছুর একটা সিস্টেম আছে, প্রকৃতি তো আর আমাদের নিয়মে চলে না, প্রকৃতির নিয়মেই চলে। তো আমাদের আশা করছি সামনের দিক থেকে আমরা সবাই সচেতন হব বন্যা মোকাবেলার ক্ষেত্রে। আর ডক্টর ইউনূসের গতকালকের একটা ভাষণ খুবই ভালো লেগেছে, মন প্রাণ সব জুড়াই দিছে। আসলে উনি তো আর স্বজন হারানো ব্যথা নিয়ে কান্না করতে করতে আমাদের সামনে আসেন না, উনি হচ্ছে সমস্যার সমাধান করে তারপরে সেটা নিয়ে আমাদের কাছে এসেছেন। যাই হোক, ব্যাপারটা খুব ভালো লেগেছে। আর আমাদের মানুষের মানে বাংলাদেশের মানুষের যেই একতা, সেটা যেন সবসময়ই থাকে। বন্যাটা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু মানুষের মধ্যে একতাটা যেন সবসময় থাকে। ওই দিন দেখেছিলাম এক প্রবাসী আঙ্কেল, ওনার মা মারা গেছে 4 বছর আগে। মায়ের একটা ব্যাংক, ওখানে তার মা টাকা জমাইতেন, সেই ব্যাংকটা এনে দিয়ে দিয়েছে বন্যার্থদের সাহায্যের জন্য। তারপর একটা আপু, তার কাছে ক্যাশ টাকা ওইরকম না থাকায় উনি কানের দুল এনে দিয়েছিলেন। আসলে এই মনটাই বা কয়জনের আছে, শেষ সম্বলটুকু এইভাবে দিয়ে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুক, আর সাথে আমাদের বানভাসী মানুষদেরও খুব দ্রুত সমস্যার সমাধান করে দেখ। এখন তো তার এক জায়গায় নিরাপদ আশ্রয় আছে বা এদিক ওদিক থেকে খাবার আসছে, কিন্তু পুনর্বাসন যখন শুরু হবে তখন তাদের কী অবস্থা হবে আমি সেটাই ভাবছি শুধু। যাক, অবশ্যই আল্লাহ পাক সাহায্য করবেন, আল্লাহ তাআলা বিপদও দেন আবার উদ্ধারও করেন। আমি এখানে ক্লিন করে নিয়েছি, এখন এই জায়গাটাতে পানি দিচ্ছি, ওই জায়গাটা ক্লিন করে ফেলছি। আসলে রান্নাঘরটা ক্লিন থাকলে আমাদের সব মেয়েদেরই মন টন ভালো থাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন এখানে তরকারিগুলো রেখে দিব। তারপরে হচ্ছে আহমাদকে গোসল করাবো, মেয়েটাকে গোসল করাবো, ওদেরকে খাওয়া দাওয়া, ঘুম, অনেক কিছু। আসলে কাজ শেষই হয় না, এক কাজ শেষ করতে না করতে আরেক কাজ চলে আসে। যে চুলাটা অপরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, এরপরে আমার ব্যস্ত সময় শুরু হয়ে যাবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আমরা সবাই যে যার জায়গা থেকে বন্যার্থ মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসি। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।